নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছো। আমি শুভজিৎ চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। হাওড়া থেকে কিভাবে বারাণসী এসে পৌঁছালাম সেই ভিডিও তোমরা আগেই দেখে নিয়েছো। তোমরা যারা ভিডিওটি দেখোনি আমি উপরে আই বাটনে লিংক দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করে অবশ্যই ভিডিওটি দেখে নিও যে কিভাবে তোমরা হাওড়া থেকে বারাণসী এসে পৌঁছাবে। বারাণসী এসে পৌঁছানোর পর বারাণসী স্টেশনে ছিল প্রচুর পরিমাণে ভিড়। বারাণসী পৌঁছে আমাদের প্রথমেই গন্তব্য ছিল কাশী বিশ্বনাথের দর্শন করা। কাশী বিশ্বনাথের দর্শনের জন্য বারাণসী স্টেশনের বাইরে এসে আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম। আমাদের ভাড়া নিয়েছিল মাত্র ৩০ টাকা। ৩০ টাকার ভাড়ার বিনিময়ে আমাদেরকে চৌরঙ্গি বলে একটা রাস্তার মোড়ে আমাদের নামিয়ে দিল এবং এখান থেকেই কাশী বিশ্বনাথ মন্দিরের যে লাইন সেই লাইন শুরু হয়ে গিয়েছিল। তো তোমরা বাঁ সাইডে যে লাইনটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে বাবা বিশ্বনাথের কাছে পুজো দেওয়ার লাইন। এখন রাত ৩:৩০ মতো বাজে। এখন থেকেই মানুষজন সবাই পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছে। লাইন দেখে ভেবেছিলাম সামনে গিয়ে কোথাও থেকে হয়তো আরো অন্য লাইন আছে। তো সেজন্য আমরা লাইনের পাশ বরাবর হেঁটে আসছিলাম। তো হেঁটে এসে পৌঁছলাম মন্দিরের সামনে। তো মন্দিরের দুদিক থেকেই দুটো লাইন চলে গিয়েছিল। তো লাইনের শেষ খুঁজতে আমরা মন্দিরের সামনে চলে এলাম। একটা লাইনের শেষ থেকে আমরা হাঁটতে মন্দিরের সামনে চলে এলাম। তো আমরা লাইন দিইনি, কারণ আমরা এখান থেকে আর কিছুক্ষণ ঘুরেই আমরা চলে যাব মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে। তো সেই কারণে আমরা এখানে বেশি সময় ওয়েট করব না। তো আমরা এখানে বারাণসী শহরটা কিছুটা সময় ঘুরে নেব এবং তোমাদেরকেও ঘুরে দেখাবো। তারপর এই দেখো আরেকটা লাইন, যেটাও কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার লাইন। তো এই লাইনের ধার দিয়ে আমরা লাইনের শেষ খুঁজতে শুরু করে দিলাম যে কোথায় গিয়ে লাইনের শেষ হয়েছে। সেখানে লাইন যদি কম থাকে তো তাহলে আমরা সেখানে গিয়ে লাইন দেওয়ার চেষ্টা করব, যদি বাবা বিশ্বনাথের দর্শন করতে পারি। তো আমরা হেঁটেই চলছিলাম। তো প্রায় ১ ঘন্টা ধরে হাঁটার পরেও আমরা কিন্তু এই পুজো দেওয়ার লাইনের কোনো শেষ খুঁজে পাচ্ছিলাম না। তো যাকেই জিজ্ঞাসা করছি সবাই বলছে আগে বাড়ো। কেউ বলতে পারছে না লাইন কোথায় গিয়ে শেষ হয়েছে। তো আগে বাড়তে আমরা প্রায় হেঁটে চলে এলাম বারাণসীর সেই বিখ্যাত দশাশ্বমেধ ঘাটে। তো দশাশ্বমেধ ঘাটে চলে আসার পর আমরা ভাবলাম আমাদের কপালে বাবা বিশ্বনাথের দর্শন নেই। তো বাইরে থেকেই বাবা বিশ্বনাথের উদ্দেশ্যে প্রণাম ঠুকে আমরা এখন চলে যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে। তো এই ঘাটে যাওয়ার পথেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, যেহেতু সমস্ত মানুষ বারাণসী আসছে এবং বারাণসী থেকে মহাকুম্ভ মেলার জন্য যাচ্ছে এবং অনেকে মহাকুম্ভ মেলার পুণ্য স্নান করে এসে আবার বারাণসীর গঙ্গার ঘাটে এসে স্নান করছে। তো সেই কারণে বারাণসীতে কিন্তু এখন প্রচুর পরিমাণে ভিড়। তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই বিখ্যাত দশাশ্বমেধ ঘাট, যেটা আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীতে পড়েছিলাম। তো আজ সেই ঘাটে এসে পৌঁছানোর আমার ভাগ্য হয়েছিল। তো এখানে এসে খুবই ভালো লাগছিল। গঙ্গার যে অপরূপ সৌন্দর্য, আমাদের দক্ষিণেশ্বরেও গঙ্গা, কিন্তু সেখানে গঙ্গার এক অপরূপ সৌন্দর্য। আমি হরিদ্বারেও গঙ্গা দেখেছি, গঙ্গার সেখানে এক অপরূপ সৌন্দর্য। আজ বারাণসীতে সে গঙ্গার আর এক অপরূপ সৌন্দর্য চোখে ধরা পড়ল। তো ঘাটে ছিল স্নান করার জন্য প্রচুর ভিড়। তো আমরা একটু ফাঁকা জায়গা খুঁজছিলাম যেখান থেকে আমরা স্নান করতে পারবো। একটু এদিক ওদিক ঘোরাঘুরি করতেই দেখলাম এখানে সকালে গঙ্গা আরতি শুরু হয়ে গিয়েছে। আমি এখানে এসে পৌঁছাতে আরতি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিল, কারণ এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল। ভিড় ঠেলে এগিয়ে আসা যাচ্ছিল না, তবুও আমি ভিড় ঠেলে কিছুটা এগিয়ে এলাম। তো আস্তে এখানে আরতি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিল। তো তোমাদের যেটুকু পাচ্ছি এই গঙ্গা আরতি দেখানোর চেষ্টা করছি। তো এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাটে যে রোজ সকালে গঙ্গা আরতি হয়, সেই সকালবেলার গঙ্গা আরতি। এখানে কিন্তু বারাণসীতে এখন যথেষ্ট পরিমাণে ঠান্ডা ছিল। তো ভিডিওটি যেহেতু আমি জানুয়ারি মাসে বারাণসীতে গিয়েছিলাম, মানে কুম্ভ মেলায় যাওয়ার জন্য। তো প্রথমে আমরা বারাণসীতে দর্শন করে তারপরে কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। স্নান করে একটা বোট ভাড়া করে নিয়েছিলাম। এখানে তোমরা বারাণসীতে আসলে ঘাটে প্রচুর বোট দেখতে পাবে, প্রচুর বড় বড় নৌকা দেখতে পাবে। তো একটা বোটে প্রায় ২০-২৫ জন করে মানুষ যেতে পারবে। তো আমাদের এখানে একজনের ভাড়া নিয়েছিল ১০০ টাকা। অনেক নৌকাতে আবার যেগুলোতে চেয়ার দেবে বসার জন্য সেগুলোতে বলছিল ২০০ টাকা করে। এই নৌকাতে ১ ঘন্টায় বললো ৩৬টা না কটা ঘাট আমাদেরকে ঘুরিয়ে দেখাবে। তো আমরা সেইভাবেই এই নৌকাতে ১০০ টাকা করে বুকিং করে আমরা এই নৌকাতে উঠে পড়েছিলাম। নৌকা বলা ভুল, এটা একটা তোমার বোট বলা যায়। এবং আরও অনেক বিভিন্ন ধরনের লাক্সারি বোটও এখানে আছে। তোমরা চাইলে সেই সব বোটেও বুকিং করতে পারো। এখানে কোনো অনলাইন বুকিং নেই, এখানে তোমরা এসেই এখানে কথা বলে দামাদামি করে তোমরা যে কোনো বোট তোমাদের ইচ্ছা মতো বুকিং করতে পারো। এখনও সকালে দেখো তোমরা সূর্য সবে পূব আকাশে উঁকি দিয়েছে, সূর্য পুরোপুরি ওঠেনি। এখন প্রায় ভোর ৫টা ৫:৩০ বাজে এমন সময়।
আর কিন্তু তোমরা বারাণসী আসলে দেখতে পাবে গঙ্গায় অসংখ্য পাখি। পাখিগুলোর নাম জানি না, শঙ্খচিল হয়তো হতে পারে, এরকম ধরনের কোনো পাখি, যেগুলোকে আমরা বাংলায় শঙ্খচিল বলি। আমার সেরকমই মনে হলো। এরকম পাখি কিন্তু ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে। তো এখানে আসলে তোমরা বারাণসীর এক অপরূপ সৌন্দর্য, যে মন্দির নগরী, আমাদের ভারতবর্ষের সবথেকে পুরনো শহর বারাণসীর প্রত্যেকটা অলিতে গলিতে জড়িয়ে আছে আমাদের বড় বড় লেখক, বড় বড় উপন্যাসিকের অনেক উপন্যাস পড়লে তোমরা জানতে পারবে এখানে বারাণসীর ফেলুদা গোয়েন্দা কাহিনীতেও এই বারাণসীতে কেন্দ্র করে অনেক ঘটনা, অনেক সিনেমা তৈরি হয়েছে। তো এখানে এসে সত্যি একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। তো দেখো নৌকার পাশ দিয়ে কিন্তু এবারে তোমরা যখন বোটে ঘুরবে গঙ্গায়, পাশ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে পাখি উড়ে বেড়াবে। এর সৌন্দর্য সত্যি এক অনবদ্য। তো তোমরা এখানে 10 টাকা করে পাখির খাবারও পাওয়া যাচ্ছিল। তো নৌকায় একজন করে এই পাখির খাবার বিক্রি করছিল। তো তোমরা পাখির খাবার কিনে যদি এখানে জলের উপরে ছড়িয়ে দাও, তখন দেখবে ঝাঁকে ঝাঁকে পাখি সব উড়ে আসবে খাবার খাওয়ার জন্য। তো আমাদেরকে এক এক করে প্রত্যেকটা ঘাট ঘুরিয়ে দেখাচ্ছিল এবং বলছিল কোন ঘাটের কি বিশেষ মাহাত্ম্য। তো আমি অপেক্ষা করেছিলাম কখন সেই বিখ্যাত কাশী বিশ্বনাথের মণিকর্ণিকা ঘাটে গিয়ে আমরা পৌঁছাবো। যে মণিকর্ণিকা ঘাট সম্পর্কে অনেক শুনেছি, অনেক বইতে মণিকর্ণিকা ঘাটের সম্পর্কে পড়েছি। তো এখন আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি সেই মণিকর্ণিকা ঘাটের দিকে। তোমাদেরকে বলে রাখি, এই বোটে কিন্তু তোমাদের 1 ঘন্টার মধ্যে সব কিছু ঘুরিয়ে দেখাবে। বললো এরা এখানে 36টি ঘাট ঘুরিয়ে দেখাবে, কিন্তু সে এদিক ওদিক করে তোমাদের এই মনে হলো না 36টা ঘাটে আমাদের নিয়ে গেল, 10-12টা ঘাট বোধহয় আমাদেরকে ঘুরিয়ে দেখালো। আমরা যে নৌকার গাইড ছিল তাকে জিজ্ঞাসা করলাম যে নোমো ঘাট, যেটা অনেক ভিডিওতে দেখেছি, তো বললো সেটা এখান থেকে আরও অনেকটা দূরে, তো সেখানে এখন বোট যাবে না। এই যে তোমরা গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির থেকে সোজা একদম গঙ্গার ঘাটে চলে এসেছে। সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো নৌকায় অনেক ঘোরাঘুরি পর আমাদের কিন্তু যথেষ্ট ঠান্ডা লেগে গিয়েছিল, যেহেতু বাতাস ছিল প্রচণ্ড পরিমাণে। তারপরে আমরা আবার টোটো করে চলে এলাম বারাণসী রেল স্টেশনে। তো বারাণসী রেল স্টেশনে প্রচুর ভিড়। তো আমরা এই বারাণসী রেল স্টেশন থেকে কুম্ভ মেলায় যাওয়ার জন্য অনেক স্পেশাল ট্রেন দিয়েছিল। আর এখানে কিন্তু ট্রেনের কিন্তু কোনো টাইমের ঠিক ছিল না, যে এক্সপ্রেস ট্রেন সব 1 ঘন্টা 2 ঘন্টা বা তার থেকেও বেশি লেটে চলছিল, অনেক ট্রেন ক্যান্সেল ছিল। আর অনেক স্পেশাল ট্রেনও কিন্তু আবার দিয়ে দিয়েছিল, যাতে পুণ্যার্থীরা সহজেই কুম্ভ মেলায় পৌঁছাতে পারে। তো আমরা এখন এই বারাণসী স্টেশন চত্বরে বসে অপেক্ষা করছিলাম যে কখন কুম্ভ মেলায় স্পেশাল কোনো ট্রেন আসবে এবং আমরা সেটাতে করে যাব মহাকুম্ভ মেলায়। দেখো বারাণসী স্টেশনের বাইরে ভিতরে কিন্তু কোথাও কোনো বসার জায়গা নেই, যে যেখানে পাচ্ছে সেখানেই বসে পড়ছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যেন এরপর আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যেতে পারো।